আছে, তাহলে আমরা শুরু করছি। আমরা আজকে টেক্সট নিয়ে কিছু কথা বলবো। টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট, সো দেখি টেক্সটটা নিয়ে কতদূর যাওয়া যায়। সো প্রথমে হচ্ছে আমরা বেসিক একটা কম্পোজিশন নিয়ে নিচ্ছি। 1280 বাই 720, 10 ব্ল্যাক আছে, ব্ল্যাক থাকুক। তো টেক্সট লেখার জন্য আমরা জানি উপর থেকে কিছু টুলস আছে, সেই টুলসের মধ্যে থেকে আমরা টাইপ টুল নামে একটা টুলস পাবো। সো হরিজন্টাল টাইপ টুল, এটাকে কন্ট্রোল টি প্রেস করলে আসবে। নর্মালি আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর যারা ইউজ করি তারা বিভিন্ন শর্টকাটের সাথে আমরা হচ্ছে এই টি প্রেস করলে পেতাম। তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আফটার ইফেক্টে শুধু টি প্রেস করলে আসবে না, কন্ট্রোল টি দিতে হবে। তো হরিজন্টাল টাইপ টুল আর ভার্টিক্যাল মানে লম্বা লম্বি লিখে আর হচ্ছে এরকম প্রস্থ। সো আমরা হরিজন্টাল টাইপ টুলটা নিব, নিয়ে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করব। সো ক্লিক করলেই কিন্তু আমাদের লেখাটা চলে আসে। এটা আমরা জানি, আমরা লিখতেও পারি। তো সেই ক্ষেত্রে আমাদের এই লেখার পরে আজকে আমাদের টেক্সটের যেই মোশন আছে সেইগুলো আমরা দেখব। তো আমি অ্যাঙ্কর পয়েন্টটাকে সেন্টার করে নিচ্ছি আর ব্ল্যাক থেকে এটাকে এক্সট্রা বোল্ড করে একটু চেক অন করে নিলাম। সো আমরা টেক্সটের প্রপার্টিজ যাবতীয় যা আছে এগুলো নিয়ে আমরা সব আলোচনা করে ফেলছি। এখন আর ওখানে যাব না, আমরা টেক্সটের আজকে প্রপার্টিজ নিয়ে আলাপ আলোচনা করব। তো আমরা প্রত্যেকটা লেয়ারের মতো করেই টেক্সটের লেয়ারটার মধ্যে গেলে আমরা দুইটা প্রপার্টিজ দেখতে পাবো। নর্মালি শেপে কন্টেন্ট আর ট্রান্সফর্ম থাকে। তো ট্রান্সফর্ম সবার জন্যই কমন। টেক্সটের ক্ষেত্রে আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে টেক্সট। সো ওই টেক্সটের লেয়ার গেলে দেখবেন টেক্সট নামে এক্সট্রা একটা প্রপার্টিজ আছে, তার মধ্যে গেলে আপনি তিনটা প্রপার্টিজ পাবেন। একটা হচ্ছে সোর্স টেক্সট, একটা হচ্ছে পাথ অপশন, একটা হচ্ছে মোর অপশন। তো পাথের মধ্যে গেলে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলোকে কন্ট্রোল করার জন্য এই পাথ অপশনে কাজ করতে হবে। আর আপনার নর্মালি আমরা যে ক্যারেক্টারগুলো নিয়ে কাজ করি ওগুলো কি গ্রুপ আকারে হবে নাকি ওয়ার্ড আকারে হবে, মানে যখন আমরা অ্যানিমেশন করব তখন আপনি কি চান, ক্যারেক্টার, ওয়ার্ড, লাইন, অল এই জিনিসগুলো এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। আর অ্যাজ ইউজুয়াল আগের মতো ফিল টিল এগুলো সবই এখানে আছে। তো এইটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বা কমনলি ইউজ হবে আপনার সোর্স টেক্সটটা। তো সোর্স টেক্সটের পাশেই আর একটা অপশন আছে যেটাকে অ্যানিমেটর বলা হয়। সো এই অ্যানিমেটর থেকে আমরা টেক্সটে আরও অনেক প্রপার্টিজ অ্যাড করে টেক্সটগুলোকে কাস্টম অ্যানিমেশন বা কাস্টম মোশন দিতে পারি। সেগুলো আমরা দেখবো, আগে আমরা বেসিক জিনিসগুলোকে একটু রিভিল করার চেষ্টা করি। তো প্রথমে হচ্ছে আমরা একটু সোর্স টেক্সটার ব্যাপারটা দেখি। তো অনেক সময় আমরা নর্মালি আমাদের অনেক মোশন অ্যাডে অথবা হচ্ছে এক্সপ্লেইনার ভিডিওতে অথবা আমাদের ভিডিও শর্ট বা ব্লগিং কন্টেন্টে আমরা অনেক সময় দেখে থাকি যে টেক্সটের বিভিন্ন রকমের পরিবর্তন হয় একটার পর একটা। তো আপনি সেটাকে যদি কোনো ক্যারেক্টারের স্টাইল চেঞ্জ করাতে চান অথবা লেখার পরিবর্তে অন্য কোনো লেখা আসবে, কালারের পরিবর্তে অন্য কোনো কালার আসবে, এই যে জিনিসগুলো এইগুলোর আপনি খুব সহজ মানে একাধিক লেয়ার না নিয়ে একটা লেয়ারে কন্ট্রোল করতে পারবেন এই সোর্স টেক্সটের মাধ্যমে। সোর্স টেক্সট এমন একটা প্রপার্টি যেটা আপনি টেক্সটের যত প্রপার্টিস আছে, ক্যারেক্টার, প্যারাগ্রাফ, কালার, ইফেক্ট, আদার যা আছে সব এই সোর্সের মাধ্যমে আপনি হোল্ড করে অ্যানিমেটেড করতে পারবেন। তো যাই করেন অ্যানিমেশন করার জন্য তো ডেফিনেটলি আপনাকে কি করতে হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট ফিট করতে হবে, এই কি ফ্রেম। সো আমি কি ফ্রেমটা ক্লিক করে নিলাম। সো ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে সোর্স টেক্সটের যে কি ফ্রেমটা আছে এইটা আসলে একটু ডিফারেন্ট, চারকোনা, যেগুলো আমরা নর্মালি এর আগে দেখে আসছি ডায়মন্ড আকৃতি। সো এটা স্কোয়ার। তো এটার কাজ হচ্ছে যে কোনো প্রপার্টিজ টেক্সটের হোল্ড করবেন, মানে এখানে সোর্স আকারে দিবেন, যতটুকু সময় এটাকে হোল্ড করতে চান হোল্ড করতে পারবেন। সো লেটস সি, ধরেন আমরা এখানে নিলাম ওয়েলকাম, লিখলাম সাপোজ ওয়েলকাম লিখলাম, আমরা এই ওয়েলকাম লিখলাম, লিখে আমরা চাচ্ছি 10 ফ্রেমে বা 20 ফ্রেম, 10 ফ্রেম 20 ফ্রেম বেশি হয়ে যাবে, 10 ফ্রেম দিলাম, 10 ফ্রেমে গিয়ে এটা হয়ে যাবে ওয়েলকাম টু। তারপরে শিপ ধরে আবার 10 ফ্রেম সামনে গেলাম, এইখানে হয়ে যাবে ওয়েলকাম টু মোশন। তারপরে শিপ ধরে আবার 10 ফ্রেম সামনে গেলাম, এখানে লিখলাম সাপোজ মোশন গ্রাফিক্স।
শিফট ধরে আবার 10 ফ্রেম সামনে গেলাম, মোশন গ্রাফিক্স ডিজাইন। সো তাহলে আমরা কি করলাম, প্রথমে দিলাম ওয়েলকাম, এরপরে দিলাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন। এখন এই যে 5টা লেখা আমরা চাচ্ছি একটা একটা 10 ফ্রেম পর পর আসবে, তাহলে নরমালি আমরা কি করতাম, 5টা লেয়ার দিতাম, 5টা লেয়ার দিতাম, একটা একটা এগিয়ে দিতাম। তো এই ক্ষেত্রে এই সোর্স টেক্সটটা এই হেল্পটা আপনাকে করবে। লাইক আমি যদি এখন এতটুকুতে আমি যদি একটু রিপিট করি, মানে লুপ আকারে চালানোর চেষ্টা করি, তাহলে এখন দেখেন ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন, ওয়েলকাম টু মোশন গ্রাফিক ডিজাইন। একটা লেয়ার আমি কি করলাম, টেক্সটটাকে হোল্ড করালাম, সোর্স দিয়ে দিলাম যে এতটুকু সময়ের মধ্যে এই সোর্স, তো ওই সময়টা সে হোল্ড করলো, ওই সোর্সটা দেখাচ্ছে একটা লেয়ারে। এখন এটা আমি কি করলাম, টেক্সট চেঞ্জ করলাম, একটা টেক্সটের জায়গায় আর একটা টেক্সট দিলাম। এখন আমি যদি চাই যে ধরেন টুটা সাপোজ এমন হয়ে যাবে যে এরকম আমরা অনেক সময় দেখি যে এই ধরেন টু আছে, ধরেন আমি আর একটা যদি একটু বুঝাই, এটার পরে আমি আর একটা টেক্সট নিচ্ছি, ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন, বা এই ডিজাইনটাকে যদি এরকম করি, সো ডিজাইন লিখলাম, তো 1 2 3 4 5 ফ্রেমে গিয়ে ডিজাইনের এইটা হয়ে যাবে স্ট্রোক কালার। স্ট্রোকের মানটা আমি কমিয়ে দিচ্ছি এই। সো নাও দেখি এখন, এই দেখেন ডিজাইনের পরে এই হয়ে যাচ্ছে। তো আমি এটাকেও 10 ফ্রেম করে দিচ্ছি, শিফট ধরে 10 ফ্রেম এই। সো ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন, এই চেকন হয়ে গেল। আবার এটা 10 ফ্রেম পরে হয়তো মোটা হয়ে যাবে, হতে পারে, বা এটা ফিল হয়ে যাবে, এই ধরেন ফিল হলো। তারপর এটা কালার হইতে পারে, আমি জাস্ট একটা একটা দেখাচ্ছি। ধরেন এখান থেকে এটাকে এই সাদা কালার আছে, তো এটাকে ধরুন আমি স্ট্রোকটাকে কালার চেঞ্জ করে ধরুন অন্য একটা কালার দিয়ে দিচ্ছি এই এরকম, আর এটা 5 করে দিচ্ছি, মোটা করে দিলাম। সো নাও এখন যদি আমি একটু আবার 10 ফ্রেম এখান থেকে গিয়ে শিফট ধরে 10 ফ্রেম এখান থেকে ধরেন আমি এবার এটা এক্সট্রা বোল্ড আছে, আমি এটাকে মিডিয়াম করে দিলাম, সো মিডিয়াম হয়ে গেল। সো এখন যদি আমি একটু লুপ আকারে আবার দেখি, সো নাও ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন। সো দেখেন আমরা কিন্তু এই যে এরকম, এই আমার কয়েকজন অলরেডি বলছেন যে স্যার আপনার ওই যে প্রমোশনাল যে ভিডিওটা ছিল সেটা কিভাবে করছেন, ওইখানে দেখছেন অনেক ভিডিও, অনেক টেক্সটের অ্যানিমেশন এই যেভাবে চেকন মোটা একই রেজাল্ট। তো এই জিনিসটা এরকমই, আসলে খুব জটিল কিছু না। তো এখানে আপনি যা দেবেন, এই যে ওয়েলকাম টু মোশন, ওয়েলকাম টু এর কালার ধরেন আমি চেঞ্জ করে দেবো এখন। সো চেঞ্জ করে ধরেন আমি এখান থেকে এই ধরনের একটা কালার দিয়ে দিলাম ডিফারেন্ট। সো নাও এখন টুটার কালার চেঞ্জ হয়ে যাবে। সো ধরেন 2 এর কালার চেঞ্জ হলো, এখানে এসে ধরেন গ্রাফিক্সটার কালারটা আমরা ধরেন একটু ডিফারেন্ট করে দিচ্ছি সাপোজ। সো গ্রাফিক্সের কালারটা চেঞ্জ হয়ে গেল, ডিজাইন। সো নাও ওয়েলকাম টু গ্রাফিক্স মোশন গ্রাফিক ডিজাইন, ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন। এখন এগুলোকে আরো চাইলে আমরা একটু এক্সপ্যান্ড করে বড় করে দিতে পারি, আমরা যদি একটু বড় করতে চাই, একদম সবগুলোকে সিলেক্ট করে অল্টার ধরে শেষেরটা টান দিলেই সবগুলোর মধ্যে গ্যাপটা ঠিক রেখে এটা বড় হবে, আর একটা একটা করে টান দিলে তো একটা বেশি একটা কম হবে। সো এখন যদি প্লে দিই তাহলে একটু স্মুথলি আর একটু স্লো হলো। তো এই যে টাইমিং একটা বিষয় আছে, দেখেন আগেরটা পিওর অ্যানিমেশন মনে হলো, এটা মনে হচ্ছে জিফ, তাই না? সো এটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। এখন এইভাবে আমি যদি না করে আমি যদি একটু ডিফারেন্ট ভাবে করি, যেমন ধরেন সবগুলোকে ডিলিট করলাম, করে ওয়েলকাম লেখাটাকে একটু সাইজ ছোট করে নিচ্ছি, ধরেন এটাকে এভাবে নিলাম। সো এখন আমরা এটাকে সেন্টার নিয়ে আসি, অ্যালাইনমেন্ট করে সেন্টার, একদম সেন্টার নিলাম। সো এইখানে আমরা লিখলাম ওয়েলকাম, এরপরে ধরেন আমরা 10 ফ্রেম পরে লিখলাম ওয়েলকাম টু। সো এইভাবে ওয়েলকাম টু আসবে, তারপরে শিফট ধরে আবার 10 ফ্রেম সেটার পরে আমরা দিলাম ওয়েলকাম টু ধরেন মোশন, তারপর শিফট ধরে আবার 10 ফ্রেম গিয়ে ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স, তারপরে ধরেন আবার শিফট ধরে 10 ফ্রেম পরে ডিজাইন।
ওয়েলকাম টু মোশন গ্রাফিক, শিপ ধরে 10 ফ্রেম। ও মোশন গ্রাফিক্স ডিজাইন। আচ্ছা এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি, একটু উপরে উঠাই দিচ্ছি এভাবে। সো নাও দেখেন এখন এখন দিলে কিন্তু এই যে ওয়েলকাম টু। সো এইভাবেও কিন্তু আমরা দেখি আমাদের যে এই অ্যানিমেশনগুলো আছে সেখানে কিন্তু আমরা এইভাবেও দেখি। ধরেন প্রথম থেকে ওয়েলকাম আসবে না, সেক্ষেত্রে কি হতে পারে, সেক্ষেত্রে আমরা এটাকে একটু সামনে এগিয়ে যদি দিই এভাবে, প্রথম ধরেন কিছুই থাকবে না, এখানে 0 করে দিলাম। সো এখন 0 এই, তারপর ওয়েলকাম টু মোশন গ্রাফিক ডিজাইন। খুবই সহজ বিষয়। এখন এইটার পরে আপনি যদি চান যে গ্রাফিক্স যে লেখাটা আসছে, গ্রাফিক্স লেখাটা এইখানে যেটা ছিল, গ্রাফিক্সটা ছিল মোশন ফাঁকা ওয়েলকাম টু মোশন এই গ্রাফিক, তাহলে এইখানটায় আমরা সিলেক্ট করে এটাকে যদি আমরা স্ট্রোকে কালার দিয়ে দিই, শুধু এইটুকুকে সিলেক্ট করে স্ট্রোকে কালার দিয়ে দেব। So now motion graphic design। তো তারপরে যে ফ্রেমে ও আছে সেই ফ্রেমও তো আসলে ওরে দেখাচ্ছে, এই জন্য সেই ফ্রেমও ওরে কি করতে হবে, মান দিয়ে দিতে হবে। এই ধরেন এখান থেকে 5, ঠিক আছে না? আমার একটা ইয়ে আছে, ওই যে ওইখানে যে কাজ ছিল প্রমোশনাল ভিডিওতে, সেটা দেখবেন এক এক কালার হয়ে এটা হাইলাইটেড অবস্থায় চলে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি করবেন, ধরেন এই ওয়েলকাম আসলো, ওয়েলকামটা হয়ে গেল, 2 আসলো, এবার ওয়েলকাম যে লেখাটা ছিল এই জায়গাটায় ওয়েলকামের কালারটা ডিফারেন্ট হয়ে যাবে। ধরেন এইখানে এসে ওয়েলকামের কালারটা ধরেন ডিফারেন্ট হয়ে যাবে, তাহলে এইখানে এসে ওয়েলকামের কালারটা ডিফারেন্ট, আমি এই কালারটা কপি করে নিচ্ছি। সো ডিফারেন্ট হয়ে গেল। তারপরে এইখানে এসে আবার ডিফারেন্ট, এখানে 2টাও ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে পরের ফ্রেমে এরা সব কয়টাই ডিফারেন্ট কালার হয়ে যাবে। পরের ফ্রেমে আর এটা হবে। নাও দেখেন এই যে সাদা সাদা আছে, কিন্তু এই যে ওয়েলকাম টু, সো ওয়েলকাম টু মোশন গ্রাফিক্স ডিজাইন, এখন এই কালার চেঞ্জ হয়ে গেল। পরে আপনি এই যে ডিজাইনের যে ডিজাইন যেটা আছে এইখানে আসলো, এটা আসার পরে সেটাকে আবার আপনি 10 ফ্রেম সামনে গিয়ে সেটার কালারটা আবার চেঞ্জ করে দিতে পারেন। এই ফ্রেমে বাকিগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে, এখানে সবগুলোর কালারই চেঞ্জ করে দিতে হবে। এই ফ্রেমে দিতে হবে উপরের গুলো। সো নাও এখন বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা দেখবেন অনেক অনেক টেক্সটের মোশন আছে এইভাবে, একটাকে হাইলাইট করার জন্য, ফোকাস করার জন্য লেখাগুলো, যেটা আসলে এখন পড়াতে চাচ্ছি সেটা পড়তেছে, বাকিগুলো ডিফারেন্ট কালার হয়ে যাচ্ছে, এরকম একটা বিষয়। সো এটা হচ্ছে সোর্স টেক্সট। আপনারা যদি রিলেট করেন, আপনারা অনেক সময় দেখবেন ওই যে লিরিক্যাল ভিডিও, লিরিক্যাল হচ্ছে কন্টেন্ট থাকে। এখন আমরা তো যারা কথা বলি তারা তো আসলে এইভাবে মানে বলতেই থাকি, তাদের তো আসলে লিখিত কিছু থাকে না, কিন্তু স্ক্রিপ্টেড কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলোই এখানে আপনাকে কপি পেস্ট করে দিতে হবে। হ্যাঁ, ওইটা আবার ভিডিও এডিটিং এ সিনক্রোনাইজ, অটো প্রসেস, অটো স্ক্রিপ্টিং, সেটা ভিন্ন জিনিস, কিন্তু আফটার ইফেক্টে সেটা এইভাবে করতে পারবেন আপনি। ঠিক আছে, এখন আপনি এখানে যদি টেক্সটের পরিবর্তন, ধরেন আপনি স্টাইলটা চেঞ্জ করে দেবেন, যেমন ওয়েলকাম, এইখানে এসে ওয়েলকাম লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে।
এইখানে এসে ওয়েলকাম লেখার ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। এইখান থেকে ধরেন এই আসলো ওয়েলকাম, তারপরে এই ফ্রেমে ধরেন এটা ওয়েলকাম লেখাটার ফন্টটাই চেঞ্জ হবে। তাহলে আমি এখান থেকে ধরেন একটা স্ক্রিপ্ট ফন্ট দিয়ে দিলাম সাপোজ এরকম। তো তাহলে কি হবে, প্রথমে ওয়েলকাম ঠিক থাকলো, তারপরে কিন্তু এই যে চেঞ্জ হয়ে গেল। এরপর আপনি চাইলে টুটাকে চেঞ্জ করে দিতে পারেন। এখান থেকে আসার পরে ধরেন এই মোশন টু মোশন, এই লেখাটাও এটাও চেঞ্জ হয়ে যাবে সাপোজ, এটাও চেঞ্জ হয়ে গেল। তাহলে উপরেরটাও চেঞ্জ করে দিতে হবে এইভাবে। সো নাও দেখেন এখন বিষয়টা। সো একদম যা চেঞ্জ করবেন, যেই পরিবর্তন করবেন, সেই পরিবর্তনগুলোই এই সোর্স টেক্সটে আপনি হোল্ড করাতে পারবেন। কালার হোক, ক্যারেক্টার হোক, আপনার টেক্সটের মুভমেন্ট হোক, পজিশন হোক, ছোট হোক বড় হোক। এখন এমন হইতে পারে যেমন আপনার অনেক সময় ছোট থাকে, ছোট থেকে একটু বড় হয়, তো সেক্ষেত্রে একটা ছোট টেক্সট একটা সাইজের দিবেন। যেমন আমি যদি এইভাবে ধরেন এটাকে সেন্টারে নিয়ে আসি, বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ লিখলাম। সো এখন এটাকে আমি এইখানে দিয়ে দিচ্ছি ধরেন 50, একটু পরে এটাকে আমি 60 করলাম, একটু পরে এটাকে আবার 70। বলতে পারেন যে ভাই তাহলে এই প্রসেসটা তো আমরা ইস্যু করতে পারি, যে স্কেলের কাজও করতে পারি, কিন্তু স্কেলের কাজটা হচ্ছে স্মুথলি ছোট থেকে আস্তে আস্তে হয়, এটা কিন্তু ধাক্কা দিয়ে হচ্ছে, খেয়াল করলে দেখবেন। সো অনেক সময় আপনাদের এরকম টেক্সটের প্রয়োজন হতে পারে অ্যানিমেশন। এই যে আপনি যদি চান এই যে এটাকে রোটেট করে ঘুরাই দিবেন, সেক্ষেত্রে ওটা ঘুরে যাবে, ঠাস এটা আসবে, ঠাস করে ঘুরে যাবে। সো এই হচ্ছে আমার সোর্স টেক্সটার বিষয়। এখন এই টেক্সটার বিষয়টা বুঝলেন কিনা, সেইখানে কোনো কোশ্চেন থাকলে এই জায়গাটা কোশ্চেন নিব, নাহলে আমরা প্রিসেটে যাব। তাহলে এটা আমাদের সোর্স টেক্সট গেল। এখন আমরা একটু বেসিক জিনিসটাকে দেখে নিই। আজকে কাস্টম টেক্সটের বিষয়গুলো মোটেও আলোচনা করব না, আমরা কাস্টম টেক্সট বা ডিটেলস নিয়ে আমরা আরো একটা এক্সট্রা ক্লাস নিব। তো সেক্ষেত্রে আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের প্রিসেট রিবিল দেখবো, সেই রিবিলটা কিভাবে করা যায়। তো রিবিল প্রিসেটটা যেটা আছে সেটা যদি আমরা একটু দেখতে চাই, সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা এখানে মোশনটাই লিখি ছোট মধ্যে, মোশন এখানে আমরা 100 করে রাখি, আর একটু বড় করে দিচ্ছি 180। ওকে, সেন্টার নিয়ে আসছি। না, এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ইফেক্টস প্যানেলটা খুঁজবো, প্রিসেট ইফেক্টস এন্ড প্রিসেটস। এইটা যদি এখানে আমরা না পাই, তাহলে অবশ্যই আমরা জানি যে আমরা উইন্ডো থেকে যে কোনো জিনিস খুঁজে নিয়ে আসতে পারি। সো উইন্ডোতে যাব, উইন্ডো থেকে ইফেক্টস এন্ড প্রিসেটস একটু সার্চ দিলেই চলে আসবে। আর ম্যানুয়ালি যদি চাই, লেয়ারটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে, লেয়ারটা যদি সিলেক্ট না রাখে তাইলে হবে না। লেয়ারটা সিলেক্ট রেখে আমরা চলে যাব ইফেক্ট, ইফেক্ট থেকে দেখবো এখানে প্রচুর ইফেক্ট আছে, তার মধ্যে টেক্সট নামে একটা বিষয় আছে, দুঃখিত টেক্সট না, এখান থেকে আমরা মানে যা যা আমরা পাবো টেক্সটের ওইখানে গেলে শুধু দুইটা পাবো আর কি। এই যে নাম্বার কোড, এটা আমরা এখান থেকে দেখব, টাইম কোড। তো এখান থেকে আসলে যা যা আছে সব আমরা ব্যবহার করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যদি ইফেক্টস এন্ড প্রিসেট আসি, দেখেন ইফেক্টস এন্ড প্রিসেট এখানে আসলে সুবিধাটা হয় যেটা, ইফেক্ট থেকে আপনি শুধুমাত্র এখানে ইফেক্ট যেগুলো আছে সেগুলো পাবেন, নাম অনুযায়ী আরো অনেক ইফেক্ট আছে, এখানে প্রচুর ইফেক্ট আছে বিভিন্ন রকমের, কিন্তু আমাদের লাগবে হচ্ছে প্রিসেটস। সো প্রিসেটসটার জন্য আমরা এই ইফেক্টস এন্ড প্রিসেট আসলে এখান থেকে দেখবেন অ্যানিমেশন প্রিসেটস নামে একটা বিষয় আছে। তো এইখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করলেই দেখবেন এখানে টেক্সট নামে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড, বিহেভিয়ারাল, ইমেজ ক্রিয়েটিভ, অনেক ধরনের ইফেক্টস এখানে আছে, প্রচুর, এত ইফেক্ট আসলে শেষ করে সম্ভব না। তার মধ্যে টেক্সটের যে ফোল্ডারটা আছে সেই ফোল্ডারটা আসবেন, আসলে পরে দেখেন এখানে মোটামুটি 10-15টা ফোল্ডার আছে, 3D, অ্যানিমেট, ইন, আউট, ব্লার, কার্ভস, অনেকগুলো। সেখান থেকে আবার একটা ফোল্ডারের মধ্যে দেখবেন অসংখ্য এরকম, এক একটা ফোল্ডারের মধ্যে দেখেন প্রায় এখানে অলমোস্ট 100টার মতো, অলমোস্ট 100 বেশি এক একটা ফোল্ডারে এরকম। তাহলে কি পরিমাণে টেক্সটের প্রিসেট এখানে রেডি করা আছে।
তো সেটার প্রত্যেকটা আপনাকে একটু দেখতে হবে, এই দেখার বিকল্প আসলে নাই। আমি তো আসলে সবগুলো আপনাকে দেখাই দিতে পারবো না। তো এইখান থেকে তারপরে একটা অল্টারনেটিভ ওয়ে আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আমি কি করব, একটাকে জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে একটাকে ডাবল ক্লিক অর এটাকে টান দিয়ে এভাবে অ্যাপ্লাই এই অবজেক্ট বা এলিমেন্টের উপরে কম্পোজিশনের অর এই লেয়ারের উপরে যেখানেই অ্যাপ্লাই করে দেওয়ার সাথে সাথেই আপনারা কিবোর্ড থেকে লেয়ারটাকে সিলেক্ট করে ইউ প্রেস করবেন। তো ইউ প্রেস করলে কি হবে, আপনার সিটি8 যেখানে আছে সেখান থেকে আপনার প্যারামিটারগুলো পড়ে এটা ইফেক্টটা অ্যাপ্লাই করে দেবে। তো আপনি সিটি8 যদি উল্টা জায়গায় রেখে প্লে করেন আর একটা জায়গাতে দেখবেন না, এই জন্য ইউ প্রেস করলে দেখা যাবে যে আসলে কোথায় এটা অ্যাপ্লাই হলো। তো এখন যদি আমি এটা প্লে দিই, দেখি এটা কি ইফেক্ট আসলো। সো নাও দেখেন এটা দারুণ একটা ইফেক্ট চলে আসছে। এখন এইটাকে যদি আমি চাই F9 দিয়ে ইজিজ করব, আমরা এখান থেকে এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব হচ্ছে ইজি গ্রাফ এডিটরে, এখান থেকে স্মুথ করে দিলাম আর এটাকে সামনে একটু এগিয়ে দিলাম। নাও এখন দেখেন আগের চেয়ে একটু বেটার ফিল হবে। এই দেখেন এরকম কিন্তু আমরা প্রচুর টেক্সট ইউজ হতে দেখি, তাই না? এখন এটাকে আরো যদি স্মুথ করতে চান, আরো নিট অ্যান্ড ক্লিন করতে চান, এই এই দেখেন একদম ল্যান্ডিংটা খুব সুন্দর হলো। ঠিক আছে, তো এটা থেকে আমরা বের হয়ে যাই, যদি ধরেন একটা অন্য একটা অ্যাপ্লাই করি এবার আবার। এখন ধরেন আমরা বাউন্সিং ইন সেন্টার এটা যদি ব্যবহার করি, সো ইউ প্রেস করি, সো ইউ প্রেস করলাম, না এই দেখেন বাউন্সিং, এটাকে একটু সামনে এগিয়ে যদি একটু স্লো করে নেন, সবকটাকে সিলেক্ট করে F9, ঠিক আছে, এটা একটা ইফেক্ট চলে আসলো। আবার যদি একটা আর একটা দেখাই, এই যে দেখেন এটা হচ্ছে 3D রিফ্লেকশন। সেরকম অসংখ্য জিনিস আপনি এখানে পাবেন। 3D লাইন জুম, এই যে জুম হলো লাইন বাই লাইন, ঠিক আছে। তো এইভাবে আপনাদের কি করতে হবে, এখান থেকে এটাকে এক্সপ্লোর করতে হবে। যেমন ব্লারের মধ্যে যদি চাই, একটা ব্লার দিলাম, ইউ প্রেস করলাম, সো দেখেন এই যে আমরা কিন্তু সিনেমায় বিশেষ করে বাংলাদেশের যে গাংচিল ছিল, ইগল, গাংচিল, সিডি চয়েস নামে যেই কোম্পানিগুলো ছিল, যেগুলো প্রোডাকশন হাউস ছিল বাংলাদেশে, এখনো আছে যদিও, এই এই এইসবের কাজে এখন স্টিল নাও দেখা যায় এই যে এই ধরনের আমার স্টিল নাম মনে আছে, এই ধরনের টেক্সটের অ্যানিমেশন গুলো নাম আসে টাইটেলে এখনো স্টিল নাও। তো এখন আমাদের এই যে টেক্সটের এই যে প্রিসেট গুলো, এইগুলো আমাদের এক্সপ্লোর করা আসলে খুব ডিফিকাল্ট। তো আমরা যেটা করব, এখান থেকে যেগুলো নাম আমরা জানি সেগুলো তো করবই, এর বাইরে আমরা একটা ওভারভিউ দেখব। তো আমি আর কয়েকটা দেখাই তারপরে আমরা যাচ্ছি। যেমন আমরা যদি এখান থেকে এই যে ডিক্রিজ ট্র্যাকিং যেটা আছে, এই যে ইনক্রিজ ট্র্যাকিং, যেমন ইনক্রিজটা যদি আমি অ্যাপ্লাই করি, এটাকে সামনে নিয়ে আসি, এখন এটা থাকবে, এখান থেকে ইনক্রিজ হয়ে যাবে, ইনক্রিজ হলো। তাহলে এটার উল্টাটা হচ্ছে কি ডিক্রিজ, তাই না? তো আমরা তাহলে এটাকে সিলেক্ট করে যদি আমরা এখানে সার্চ দিই ডিক্রিজ, সো ডিক্রিজ চলে আসলো। এখান থেকে আমরা ডিক্রিজ ট্র্যাকিং যেটা সেটা অ্যাপ্লাই করে দিলাম। তার আগে আমরা একটু কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাচ্ছি, এই ডিক্রিজ ট্র্যাকিংটা অ্যাপ্লাই করে দিলাম। সো আমরা কিন্তু মুভিতে দেখি, তাই না, এইরকম টেক্সট থাকে মুভিতে, তারপর হচ্ছে আমাদের নাটকগুলোতে টাইটেল বেশি বেশি, বিশেষ করে টাইটেল গুলো এই যে এরকম আসে না। এখন আমরা যদি এটাকে চাই বাড়িয়ে দিতে, এই যে এখানে ট্র্যাকিং এর মান আছে, সো এই যে ট্র্যাকিং এর মান 40 করা আছে, আমরা ট্র্যাকিং এর মানটাকে আরো যদি বাড়িয়ে দিই, সো এখন দেখেন এই যে এইভাবে আসে, তাই না? আমরা দেখি এটাকে আমরা 0 করে দিচ্ছি, সো 0। সো আমরা এই যেভাবে দেখতে পাই কিন্তু ট্র্যাকিং এর মান এই যেভাবে আসে টেক্সট গুলো, প্রায় মুভিতেই আমরা কিন্তু এরকম টেক্সট দেখি। এখন এটা যদি বড় থেকে ছোট হয়ে আসে, যেমন আমরা যদি এস প্রেস করি, স্কেল, তো এখানে আরেকটু বড় থাকবে, 150 থাকবে, আর পরেরটায় গিয়ে
ওই 100 অথবা 90 80 দিয়ে দিলাম সাপোজ এরকম। সো এখন দেখেন এই যে এরকম আসে, তাই না, বড় হয়ে ছোট হয়। এখন এটাকে ইজ করে দিলে আরো একটু সবগুলোকে সিলেক্ট করে স্মুথ করে দিচ্ছি। তারপরে এটা তো প্রথম থেকে আমরা দেখছি, এখন প্রথম থেকে দেখবো না, শিফট ধরে টি প্রেস করলাম, অপাসিটি নেক্সট ফ্রেম যেটা আছে সেখানে গিয়ে আমরা আর একটা কি ফ্রেম বসালাম, তো এইখানে প্রথমটায় 0 করে দিলাম। তো তাহলে প্রথম আমরা দেখবো না, এই যে এইভাবে ভিজুয়াল হবে। আর একটু যদি এগিয়ে সামনে দিই, এই প্রথম থেকে দেখবো না, তারপর এই যে ভিজুয়াল হলো, এই যে। আমরা কিন্তু এরকম অসংখ্য অ্যানিমেশন আমরা দেখে থাকি। এখন এইটাকে আমরা এক্সপ্লোর করার জন্য আমরা একটু গুগলে চলে যাব। গুগলে গিয়ে এটা একটা থার্ড পার্টি, এটার জন্য আমরা যদি সফটওয়্যার ইউজ করি তাহলে অ্যাডোবি ব্রিজ নামে একটা সফটওয়্যার আছে। এমনিতেই তো আমাদের প্রচুর সফটওয়্যার ইউজ হয়, তারপর আবার একটা সফটওয়্যার শুধু এই প্রিসেটগুলো দেখার জন্য, তো সেটা আবার একটু বেশি হয়ে যায়। এই জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে লিখতে পারি আফটার ইফেক্টস টেক্সট অ্যানিমেশন গ্যালারি। এই লেখাটা যদি আমরা লিখে দিই, আমি লেখাটা কপি করে দিয়ে দিচ্ছি, এই লেখাটাই লিখতে হবে। এই লেখাটা না লিখলে, যে মোশন আইসল্যান্ড নামে একটা, এটা একটা ব্লগিং সাইট, তো আপনি যদি লিখেন মোশন আইসল্যান্ড তাহলে আসবে না কিন্তু, বা আফটার ইফেক্ট এইভাবে লিখলে সরাসরি ইউআরএল আসবে না। এই জন্য এটা একটা ব্লগের একটা জাস্ট কন্টেন্ট। আমি এই লেখাটাকে দিয়ে দিচ্ছি, আপনার এই লেখাটুকু দিয়েই গুগলে সার্চ করবেন। সার্চ করলে এই লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা সংরক্ষণে রাখবেন। সো এই যে চলে আসলো। এখন এইখান থেকে আমরা কি করতে পারবো, আমাদের যে টেক্সটটা আছে সেই টেক্সটের প্রিসেটগুলো এইখানে আছে, এইখান থেকে আমরা কি করতে পারবো, সেই ভিউগুলো দেখতে পারবো উইদাউট থার্ড পার্টি সফটওয়্যার। যেমন ওই যে 3D টেক্সটের যে ফোল্ডারটা গেলাম, সেই ফোল্ডারটার মধ্যে গেলে দেখেন যতগুলো ছিল, এই যে যতগুলো ছিল সবগুলোর প্রিভিউ চলে আসছে। তাহলে এখন আপনি আর এইখান থেকে প্রিভিউ দেখে আপনি বুঝবেন যে আপনার মোশনে বা আপনার অ্যানিমেশনে কোন জিনিসটা আপনার প্রয়োজন, তো সেই জিনিসটা আপনি এখান থেকে চুজ করবেন, নামটা চুজ করে এখানে গিয়ে সার্চ দিয়ে সেটা অ্যাপ্লাই করবেন। এই এখানে আছে। তারপর হচ্ছে অ্যানিমেট ইন। সো অ্যানিমেট ইনে কি ধরনের অ্যানিমেশন আছে, তারপর হচ্ছে ব্লারে দেখেন ব্লারের মধ্যে কি ধরনের আছে। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে আপনি আসলে সব ধরনের ইফেক্ট মোটামুটি দেওয়া আছে প্রিসেটে, আপনার মতো জাস্ট একটু কাস্টম করে নিতে হবে। যেমন আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা ওই যে আমাদের অনেক সময় আমরা টাইপ রাইটিং করি, তাই না, টাইপ রাইটার। সো এই যে টাইপ রাইটার চলে আসছে। এখন আমি যদি এটাকে দিয়ে অ্যাপ্লাই করে, সো ইউ প্রেস করলাম, এখান থেকে অ্যাপ্লাই হয়ে গেছে, আমি একটু টেনে দেই এই। সো না দেখেন এখন মোশন গ্রাফিক্স, মোশন লেখাটা টাইপ হবে, এই যে টাইপ। সো যেহেতু সময় বেশি, লেখাটা এরকম, তাহলে আমি একটা কাজ করি, মোশন গ্রাফিক্সটাও লিখে দিই, সাইজটা ছোট করে দিই। সো নাও এখন দেখতে পাবেন দেখেন টাইপ রাইটিং যেভাবে হয়, এখন যা শব্দটা দিয়ে দিলি এখানে মিলবে যে টাইপ রাইট হচ্ছে। সো এগুলো আপনি এখানে সব পাবেন, একটা একটা করে আপনাকে জাস্ট একটু এক্সপ্লোর করতে হবে। এই যে টাইম কোড আছে দেখেন, আমরা আপনারা বিশেষ করে মিডিয়াতে অনেক সময় দেখবেন এই যেরকম টাইম কোড ব্যবহার করা হয়, তো সেই টাইম কোডগুলোর জন্য টেক্সট প্রয়োজন হয় না। আপনি এখান থেকে যদি টাইম কোড এখানে গিয়ে যদি টাইম কোডে, এটার জন্য কোনো টেক্সট দরকার হয় না, আপনি টাইম কোড লিখেন কারেন্ট টাইম ফরম্যাট, আপনি এটাকে ধরে নিয়ে জাস্ট ফেলে দিলেই হবে। সো এখন কারেন্ট টাইম ফরম্যাটটা এখানে অ্যাপ্লাই হয়ে গেল। আমি যদি টেক্সটার সাইজটা একটু ছোট করে আসি, ক্যারেক্টার থেকে একটু ছোট করে আসি, এটা ওই কর্নারে থাকলো, আপনি আপনার ডিজাইনে এটাকে ব্যবহার করবেন এরকম টাইম কোড দিয়ে। সো নাও দেখেন আমি যদি আমার এই যে সিটিআইটা নাড়াই, টাইম কোডে বলে দিচ্ছে, তার মানে এখন আমি আসি 1 সেকেন্ড 18 ফ্রেমে। তো এইভাবে যত হবে এখানে টাইম কোড উঠবে। তো এটার পরিবর্তে ধরেন আপনি দিতে পারেন এখানে টাইমার কাউন্টডাউন দিতে পারেন, এই যে এখানে যেটা আছে দেখেন এখানে এই যে বাজো 1 2 3 এরকম, তাই না, কাউন্টডাউন। তারপর হচ্ছে যে ফরম্যাট কোথায় কেমনে কি আছে, ফ্রেম নাম্বারিং, এই সব কিছুই আপনি এখানে দিতে পারেন। তারপরে দেখেন ইউ ক্যান সিলেক্ট ডিকশনারি টাইপের, আমরা কোনো লেখাকে স্পেশালি হাইলাইট করার জন্য এই ফরম্যাটটা চুজ করতে পারি। এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের এই
এখানে ব্যবহার হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে প্রিসেট। এখন এই প্রিসেটটা আপনাদেরকে নিজেদেরকেই আসলে এক্সপ্লোর করতে হবে। জাস্ট একটা জিনিস একটু দেখাচ্ছি, সেটা হচ্ছে দেখেন প্রিসেটটা যখন আমি ব্যবহার করি, সেই ব্যবহার করার পরে আমার প্রতিটা টেক্সটের যে ইউ প্রেস করলে প্রপার্টিসগুলো বের হয়, সেই প্রপার্টিসগুলো যদি আপনি লক্ষ্য করেন, আমি যদি প্রপার্টিসের মধ্যে যাই, দেখেন এখানে কি ব্যবহার করছে, এখানে অ্যানিমেটর ব্যবহার করছে কয়েকটা। দেখেন প্রথমে একটা অ্যানিমেটর ব্যবহার করছে, অ্যানিমেটর অন, সেখানে পজিশনের কাজ করছে। আর একটা অ্যানিমেটর ব্যবহার করছে, সেখানে ট্র্যাকিং এর কাজ করছে। আর একটা অ্যানিমেটর এইভাবে এরকম একাধিক কাজ হয়েছে এখানে। তো এরকম কাজগুলো হয়। তারপর হচ্ছে এখানে রেঞ্জ সিলেক্টরের কাজ করছে 65 দিয়ে। তো এগুলো আমরা ম্যানুয়ালি দেখবি একটু পরে অ্যানিমেটর থেকে। তার মানে এগুলো হচ্ছে ওরা রেডি করে রাখছে, এইখান থেকে আমরা কাস্টমাইজ নিজের মতো একটু এদিক সেদিক করে নিতে পারবো, চেঞ্জ টেন্স টেমপ্লেটটার মতো। আরেকটা হচ্ছে টোটালি আমরা এইখানের প্যারামিটারগুলো নিয়ে নিয়ে বানাবো। ঠিক আছে, তো এই বিষয়টা ক্লিয়ার হইলাম কিনা? টেক্সটের প্রিসেটটা বুঝলাম। এবার আমি আপনাদেরকে যদি এখান থেকে কাস্টম কিছু বিষয় আমি দেখাই, সাপোজ এগুলো সব কেটে দিলাম। এখন আমরা যদি এখান থেকে ধরেন আমরা এরকম একটা টেক্সট, এরকম ধরেন একটা টেক্সট লিখলাম, ধরেন কোন একটা কিছু, যে কোম্পানি নেম, কোম্পানি নেম এভাবে লিখলাম, বড় করে দিলাম, সেন্টারে রেখে এটাকে অ্যালাইন করে পজিশন করে নিলাম সেন্টার। এখন এইটাকে আমরা কি করব, আমাদের মতো আমরা এই প্যারামিটারগুলো, কাস্টম প্যারামিটারগুলো অ্যাড করব। তো টেক্সটের পাশে দেখেন এখানে লেখা আছে অ্যানিমেট, এটাকে অ্যানিমেটর বলে। সো এখান থেকে ক্লিক করে মানে অ্যানিমেট থেকে এই প্রত্যেকটা জিনিসকে অ্যানিমেটর হিসেবে অ্যাড করতে পারবেন। তো এখান থেকে দেখেন এই যে অ্যাঙ্কর পয়েন্টের অ্যানিমেটর, পজিশন স্কেল, মানে এখানে যা আছে সব, এই যে এনাবেল পার ক্যারেক্টার 3D, ক্লিক করলে যেটা 3D হয়ে গেল। এই যে একটু আগে দেখলেন সেগুলো সব এরকম। তো এইগুলো এখন আপনি নিজের মতো কাস্টম করতে পারবেন। তো আমি যদি একটু জাস্ট বুঝাই, যেমন আমি একটু পজিশন নিলাম, শুধু পজিশনটা, কিচ্ছু না, শুধু পজিশন। তো এখানে অ্যানিমেটরের পজিশন আছে। এখন যদি আমি ধরেন পজিশনটাকে একটু নিচে নামাইলাম, সাপোজ আমি পজিশনটাকে একটু নিচে নামাইলাম, শুধু একটারই কাজই করলাম, ধরেন এটাকে 100 করে দিলাম। সো পজিশনটাকে 100 নিচে নামালাম। এরপর রেঞ্জ সিলেক্টরের মধ্যে গিয়ে আমি এটার এন্ডিং স্টার্টিং এর মান যদি এই যে দেখেন শুধুমাত্র 100 আছে, এটাকে আমি যদি এন্ডিং এর মান যেটা আছে, এখন অফসেটটা কি করে, ওই যে এর আগের ট্রিম পাতার সময় বলছি, অফসেটটা হচ্ছে আপনি কোথা থেকে অ্যানিমেশন করবেন সেই জিনিসটা। দেখেন অফসেটের বিষয়টাও খুব ইন্টারেস্টিং। এই যে এখান থেকে উপরে চলে যাবে, নিচ থেকে উপরে, কোথা থেকে আমি পিছন থেকে চাই, নিচে থেকে চাই, যা চাই সেটা। আর এটাকে 0 করে দিচ্ছি। আর এন্ডিং আর স্টার্টিং এর মান, ধরেন এন্ডিংটা 0 করে দিলাম, স্টার্টিং এর মান করলে এটা আবার নিচে আসবে উপর থেকে, এরকম এরকম ছিল, এটা উপরে যাবে। এখন ওই যে ওটা পিছন থেকে আসতেছে, আপনি চাচ্ছেন না পিছন থেকে, তাইলে আপনি অফসেটের মানে কাজ করেন। এই যে এখন যদি আমি এইটার মানটা আমি যদি রেকর্ড করি, তাহলে অফসেট এই এখান থেকে আমি 1 2 20 ফ্রেম সামনে গিয়ে এটাকে 100 করে দিলাম। সো নাও এখন দুইটাকে সিলেক্ট করি, ইজি ইচ F9, এখান থেকে স্লো, এই যে দেখেন এখন কিন্তু এটা আমরা নিজেরা করলাম এই যেরকম। এখন আপনার মনে হতে পারে যে আমি তো স্যার টেক্সটটা দেখতে চাচ্ছি না। আচ্ছা, ইন্ডিভিজুয়াল এক একটা একটু বুঝাই, তারপরে আমরা ধরেন এটাকে আমরা অ্যানিমেটরটাকে ডিলিট করে দিলাম। এবার ধরেন এখান থেকে আবার একটা অ্যাপ্লাই করছি, ধরেন এবার স্কেল একটা একটা করে দেখছি। তো স্কেলের মানটা ধরেন এই যে ছোট, এখন এইখানে পুরোটা হচ্ছে, আপনি যদি চান পার ক্যারেক্টার, তাহলে এই যে মোর অপশন, এই যে ক্যারেক্টার আছে, এখান থেকে ক্যারেক্টার ওয়ার্ড দিতে পারেন। সো দিলে পরে এখন দেখবেন এই যে ওয়ার্ড আকার হচ্ছে। তো এখান থেকে আপনি লাইন দিতে পারেন, তাহলে এই যে লাইন আকার হবে, দেখেন লাইন আকার হলো এখন স্কেলের মান। এখানে ক্যারেক্টার ছিল, সো এই যে ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টার আকার হয়েছে। তো এখন আমি যদি এখানে ধরেন স্কেলের মান 0 করে দিলাম, 0 না এরকম, এখন যদি অফসেটটা কি চেঞ্জ করে দেখেন এই যে, বা আমি একদম 0 করে দিচ্ছি, সাপোজ 0, একদম 0 করে দিচ্ছি। নাও দেখেন আমার এন্ডিং এর মানে এই যে ধরেন আমার টেক্সটটা এরকম থাকবে।
তাহলে অফসেটের মান নিয়েও আমি কাজ করতে পারি যে, তাহলে এখন আমি 0 করে দিলাম, মানে এখানে স্টার্ট এন্ডিং অফসেট যে কোনো একটা অ্যানিমেশন আপনি করতে পারবেন। তো অফসেটের মানে ক্লিক করে নিলাম, শিফট ধরে 1 2 ধরেন 30 ফ্রেম গেলাম, গিয়ে আমি এটা 100 করে দিলাম অফসেট। সো না দেখেন আগে যেটা অ্যানিমেশন ছিল সেটা কিন্তু এখন আর না, এখন একটু ভিন্ন রকম অ্যানিমেশন আছে। এখন যদি আমি এটাকে অফ ইজ করে এখান থেকে স্মুথ করে এই দিলাম, নাও এখন দেখেন দেখেন এখন কিন্তু একটু ডিফারেন্ট, আগে যেরকম পজিশন ছিল সেরকম এখন ডিফারেন্ট। আরো যদি একটু এগিয়ে দিই তাহলে আর একটু এই যে স্মুথ। তারপর ধরেন এই অ্যানিমেটরটাকে বাদ দিয়ে দিলাম, ধরেন এই অ্যানিমেটরটাকে বাদ দিয়ে আমরা আবার একটা নিলাম। এবার ধরেন আমরা স্কিউ নিলাম, স্কিউ মানে বাঁকা বাঁকা হয় বিষয়টা, কোন এক্সিসে কাজ করুন, এই যে এরকম বাঁকা হবে, এই যে এরকম বাঁকা। তো এটা আসলে খুব বেশি ইন্টারেস্টিং না, আমরা অন্যটা দেখি। রোটেশন, প্রত্যেকটা ক্যারেক্টার এই যে প্রত্যেকটা ক্যারেক্টার এরকম ঘুরবে। ধরেন আপনি এখানে 360 ডিগ্রি দিয়ে দিলেন, সাপোজ দিলেন। এবার রেঞ্জ সিলেক্টরের মধ্যে আপনি অফসেটটাকে এই যে ঘুরান। আমরা এই যে একটু আগে আমরা এরকম টেক্সট অ্যানিমেশন দেখছি তাই না, তো এখন এইখান থেকে আমরা এটাকে অ্যানিমেশন করতে পারি। অফসেট 1 2 3, এবার এটাকে 100 করে দিলাম। সো নাও এইভাবে ঘুরতে ঘুরতে যাবে যে প্রত্যেকটা টেক্সট এভাবে। এক্সট্রা ফোকাসের জন্য এইভাবে আপনারা করতে পারেন এই যে রেঞ্জ সিলেক্টরের মধ্যে গেল। এটা ধরেন অ্যানিমেটর বাদ দিয়ে দিলাম। এবার অপাসিটি আছে, সো অপাসিটিটা হচ্ছে তাহলে থাকবে না, এরকম থাকবে না, এই অপাসিটি কমাই দিলাম। এবার রেঞ্জ সিলেক্টর, অপাসিটির রেঞ্জ সিলেক্টরের মধ্যে যাব, গিয়ে আমরা এই অফসেট পাথের কাজ করবে যে, তাহলে এই যে তাহলে এটাকে 0 করে দিলাম, 0 থেকে শুরু হলো 1 2 3 100 হয়ে গেল। সো নাও এখন এই যে এরকম আসবে, অন কাইন্ড অফ বলতে পারেন টাইপ রাইটারের মতো। তাহলে এইভাবে প্রত্যেকটা জিনিস আমাদের এই যে এখান থেকে আমরা নিতে পারবো। এই যে ট্র্যাকিং আছে, লাইন ট্র্যাকিং, স্টক কালার সব আছে। এখন যদি আমরা দুইটা তিনটাকে একসাথে মিক্স করি তাহলে আসলে বিষয়টা কি হতে পারে। তাহলে আমরা প্রথমে এইখান থেকে সিলেক্ট করে আমরা নিচ্ছি, ধরেন প্রথমে আমি পজিশনটা নিলাম। এইবার এই পজিশনটা এখানে দেখেন অ্যানিমেটর অনেকগুলো নেওয়া যায়, একটু আগে দেখাইলাম তাই না, ওই যে আমাদের প্রিসেট থেকে যখন নিলাম। কিন্তু আমরা এবার চাচ্ছি অ্যানিমেটর একটাই থাকবে, তার মধ্যে আমরা আরো অনেকগুলো নিব। তাহলে এখান থেকে ক্লিক করবে যে অ্যানিমেটের প্রথমটা যখন নিলাম অ্যানিমেটর অন আসলো, রেঞ্জ সিলেক্টর অন আসলো। এই রেঞ্জ সিলেক্টর অ্যানিমেটরের বরাবর উপরে এই যে অ্যাড নামে একটা অপশন আছে, এইখান থেকে আমরা প্রপার্টিসে যাব। একটা হচ্ছে সিলেক্টর, একটা হচ্ছে প্রপার্টিস। তো প্রপার্টিসের মধ্যে গিয়ে আমরা এইখান থেকে প্রথমে পজিশন নিলাম। এবার ধরেন আমি নিচ্ছি অপাসিটি। এইবার আবার এটাকে ক্লিক করে প্রপার্টিসের মধ্যে গিয়ে আমি নিলাম ট্র্যাকিং। সো একটা অ্যানিমেটরের মধ্যেই আমরা সবগুলো নিলাম, নতুন নতুন অ্যানিমেটর নেওয়ার প্রয়োজন হলো না। তাহলে একটা রেঞ্জ সিলেক্টরে কাজ করলে বাকি সবগুলোর অ্যাপ্লাই হয়ে যাবে। তা আমি কি করলাম, আমি করলাম কি পজিশনের মান ধরেন একটু নিচে নামিয়ে দিলাম। সো পজিশনের মান ধরেন এরকম নামলে একটু নিচে। তারপর আমি বলতেছি আমার ট্র্যাকিং এর মান মাইনাস এরকম হয়ে যাবে সাপোজ। তারপর আমি বলতেছি যে আমার অপাসিটি 0, ডান। বাস আমার এখানে প্রপার্টিজ আমি চেঞ্জ করে ফেললাম, প্রপার্টিজ ভ্যালু চেঞ্জ করলাম। এখন আমি চাচ্ছি 15 ফ্রেম পরে অ্যানিমেশন শুরু হবে, অ্যানিমেশনটা হবে রেঞ্জ সিলেক্টরের ভ্যালুতে। তাহলে অফসেটটাকে আমি অ্যানিমেট করব। তাহলে এখানে 0 ক্লিক করলাম, করে আমি শিফট ধরে 1 2 3 30 ফ্রেম গেলাম, এখানে আমি 100 করে দিলাম। সো নাও দেখেন এখন আমরা একটু ভিন্ন অ্যানিমেশন পাবো। সো সিলেক্ট করে ইজিস থেকে স্মুথ। সো নাও দেখেন এই যে এখন একটু ডিফারেন্ট আমরা কিছু পেলাম। এই যে তিনটাই অ্যাপ্লাই করলাম, তিনটার অ্যাপ্লাইয়ে এটা ডিফারেন্ট কিছু হলো। আপনি এখন এটা উপর থেকে নিচ থেকে যে দিক থেকে পান, আপনার ধরেন লোগো অ্যানিমেশন হবে উল্টা দিক থেকে, তাহলে আপনি অফসেটটার ভ্যালু প্রথমে হচ্ছে এইখানে আপনি করে নেন 100 করে নেন মাইনাস, তারপর এখানে আপনি উল্টা করেন, যেরকম করবেন সেরকম রেজাল্ট পাবেন। ধরেন আমি এটাকে নাই করে দিলাম 0, এদিক থেকে হচ্ছে, তাহলে এটাকে 100 0 করে আপনি এই যে উল্টা দিকের মানটা দিয়ে কাজ করতে পারবেন। এরকম থাকলো এই যে। তো এই সবগুলোই আসলে করা পসিবল এইখান থেকে ভ্যালু দিয়ে দিয়ে। তো
এই যে একটু আগে যে বিষয়গুলো আমরা করলাম সেইটা এইখানে আপনি ম্যানুয়ালি আপনার মতো চাইলে আপনি করতে পারবেন। এখন উল্টা পাল্টা, ঠিক আছে, ভাঁজ মানে ওই যে রোলিং টাইপের। তো এই জিনিসগুলোই আমাদের পরবর্তী কাজগুলো মানে আরো হেল্প করবে টেক্সট অ্যানিমেশনের ক্ষেত্রে। সেই প্রপার্টিসগুলো অ্যাড করবেন, এটাকে সিলেক্ট করে প্রথমে অ্যানিমেটর থেকে যা যা লাগবে আপনার এখানে যা যা লাগবে সবগুলো দিয়ে কাজ করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে অ্যানিমেটর পাবেন, সেই অ্যানিমেটরে ক্লিক করে এখান থেকে প্রপার্টিস থেকেও অ্যাড করতে পারবেন। আর সিলেক্টর যেটা আছে সেটার দুইটার কাজ অলরেডি আমরা রেঞ্জ আর এক্সপ্রেশন দেখছি, উইগেলের কাজটা একটু পরে দেখছি, উইগেলটা খুব বেশি জটিল কিছু। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। সো উইগেল জিনিসটা কি, ধরেন আমি উইগেলটা কি যদি একটু ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করি। উইগেল ছোট হাতের WIGGL উইগেল। তো এটাকে আমরা একটু বড় করে দিই, এই দিলাম বড় করে, সেন্টারে নিয়ে আসলাম। আমি এটাকে দেখি একটা ভিন্ন ফন্ট দিয়ে, একটা সিম্পল একটা ফন্ট নেওয়ার চেষ্টা করছি, দেখি কি অবস্থা। আচ্ছা, যেটা আছে এই যে উইগেল যেটা আসলো সেটাই। তো আমরা অনেক সময় দেখি বিভিন্ন কার্টুন অ্যানিমেশনের সময় বা কার্টুন মুভিতে কার্টুন ক্যারেক্টারগুলোতে বিভিন্ন রকমের টেক্সট তোলে সফটলি। ওইটা করার জন্য আমরা যেটা করব, এখান থেকে একটা অ্যানিমেট অ্যাড করব, যে কোনো একটা অ্যানিমেট আপনি এখান থেকে পজিশন অ্যাড করেন। তারপরে ধরেন আমরা এখান থেকে রোটেশন অ্যাড করছি, আমি দুইটা অ্যাড করছি। এইবার আমরা এইটার মধ্যে থেকে আমরা কি করব, সিলেক্টর থেকে উইগেল অ্যানিমেশনের উইগলি এইটাকে অ্যাপ্লাই করছি। তো উইগলিটাকে অ্যাড করে আমরা এখান থেকে যেটা করব, উইগলির মধ্যে যাব। আমরা উইগলির মধ্যে গেলে আমরা এগুলোকে কন্ট্রোল করা আরো অনেক কিছু পারবো, উইগলির স্পিড যা আছে। তো আমরা ওইটার পরে যাই, আমরা হচ্ছে পজিশন, ধরেন প্রত্যেকটার পজিশন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, যে একটা উপরে একটা নিচে থাকবে এরকম, আপনি আপনার মতো এটা কন্ট্রোল করতে পারবেন। রোটেশন কতটুকু হেলবে দুলবে আমি এরকম দিয়ে দিচ্ছি ধরেন এই। সো নাও যদি প্লে করি দেখেন এটা এই যে দুলবে, এরকম টেক্সটগুলো দেখেন প্রত্যেকটা দুলছে, সফটলি দুলছে। আর অনেক সময় এই টেক্সট দরকার হতো। এখন এই যে উইগেলের টেক্সটগুলো বা উইগলির টেক্সটগুলো যে লাফাচ্ছে, এই স্পিড, এগুলো আপনি কন্ট্রোল করতে পারবেন। এই যে উইগলি সিলেক্টরের মধ্যে যাবেন, এখানে দেখবেন এই যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট আছে, উইগেল সেকেন্ড আছে, আরো অনেক কিছু আছে, এখান থেকে এগুলো কন্ট্রোল করতে পারবেন। আর আমরা যে পজিশনগুলো দিছি যদি একটু বেশি হেলে যায় তাহলে একটু কমিয়ে দেন মান, রোটেশন মান কমিয়ে দেন, তাহলে দেখবেন অল্প অল্প করে নড়বে। ওই যে বেশি ফোকাসের জন্য এরকম থাকে, দেখবেন ওই যে ইসের সময় এরকম দোলাদুলি করে টেক্সটগুলো। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আমরা টেক্সটের বেসিক যে ধারণাগুলো আছে সেগুলো বোঝানোর চেষ্টা করলাম। বাসায় গিয়ে আপনাদের কাজ হচ্ছে এই বেসিক প্রিসেট এবং আপনার টেক্সটের যে প্রপার্টিসগুলো আছে এগুলোকে হাইলাইট করে সুন্দর সুন্দর জিনিস ধরা। আর যদি পারেন, যদি মনে হয় তাহলে একটা কাজ করবেন,